আসসালামু আলাইকুম। আমি সুরাইয়া ইসলাম টিটপ ক্রাফট স্কুল থেকে কুশি কাটার 12 নং ক্লাসে সবাইকে আমন্ত্রণ। কুশি কাটার 12 নং ক্লাসে আজকে থাকছে 3 কোণা শেপ। চলুন কুশি কাটা দিয়ে কিভাবে 3 কোণা শেপ তৈরি করা যায় কাজ শুরু করি। প্রথমে আমাকে একটি স্লিপ নট দিয়ে নিতে হবে। একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এখানে 4টি চেইন করে নেব। 1 2 3 4 4টি চেইন করে নিয়েছি। এবার শেষের যে চেইনটি প্রথম যে চেইনটি করেছিলাম এই চেইনটিতে আমি কুশিটি ইন করে এখানে লক করে দিচ্ছি। এখানে আমি আবারও 3টি চেইন করে নেব। 3টি চেইন করে এখানে 3টি ডাবল ক্রোশে করে নেব। এক দুই তিন চার 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে 3টি চেইন নিয়ে একটি ডাবল ক্রোশে, 3টি চেইন নিয়েছি, তারপরে 3টি ডাবল ক্রোশে নিয়েছি, মোট 4টি ডাবল ক্রোশে। এখানে আবারও আমি একটি দুইটি চেইন করে নিয়েছি। আবারও আমি এই যে 4টি চেইনের যে রিংটি করে নিয়েছি এই রিংটিতে আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব। এক দুই তিন চার 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে আমি আবারও আগের মতোই 3টি চেইন করে নেব। 3টি চেইন করে বা হাতের কাজটি ডান দিকে আমি ঘুরিয়ে নেব। আমি ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। হাতের যে সুতাটি ছিল এটা আমি একটু টান দিয়ে নেব। এবার এখানে 3টি চেইন করেছি। একটি প্যাচ দিয়ে আবারও আগের মতোই 3টি চেইনের নিচে একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে যে প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশে হবে। 4টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম। 4টি চেইনেই আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব। দুটি চেইন করে নিয়েছিলাম। এই দুটি চেইনের ভিতরে আবারও আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে করে আবারও আমি এখানে 2টি চেইন করে নেব।
একই ঘরে আবারও আমি এখানে দুইটি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। পরের যে চেনগুলো 4টি ডাবল ক্রোশে করেছিলাম, এই 4টি চেনে আবারও আমি ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি চেনেই একটি করে ডাবল ক্রোশে। আবারও খেয়াল করুন, একটি প্যাচ দিয়ে শেষের চেনটিতে কুশি ইন করে আবারও আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। শেষের ঘরটিতে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও আমি এখানে 3টে চেন করে নেব। 3টে চেন করে বা হাতের কাজটি ডান হাতে চলে আসবে। এই ঘরটিতে আমি এখানে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। একটি করে চেনে একটি করে ডাবল ক্রোশে হয়ে যাবে। এখানে আবার একটি শেষের দিকে ডাবল ক্রোশে। এই যে এখানে দুটি চেন করেছিলাম, এই ফাঁকা ঘরটিতে দুটি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমাকে এখানে আবারও দুটি চেন নিয়ে নিতে হবে। দুটি চেন নিয়ে একই ঘরে আবারও দুটি ডাবল ক্রোশে করে নেব। আবারও পরের চেনেই একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি চেনেই একটি করে ডাবল ক্রোশে হবে। এভাবেই পুরোটি চেনে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। কোনো চেন বাদ দেওয়া যাবে না। আবারও আমি শেষের ঘরে কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখানে আবারও আমি 3টে চেন করে নেব। 1 2 3, 3টে চেন করে সেম আগের মতোই
বাঁ হাতের কাজটি ডান হাতে ঘুরে আসবে। আবারও একটি প্যাচ দিয়ে এখানে একটি চেনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সরি, এখানে 3টে চেন করে নিয়েছি। পরের যে আমি এখানে চেন করে ঘরটি করে নিয়েছিলাম, এই ঘরটিতে ডাবল ক্রোশে করে দেব। একটি ডাবল ক্রোশে করে দিয়েছি। পরের চেনে আবারও আমি একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। এভাবে পুরোটা চেনেই একটি করে ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি যেখানে 2টি চেন করে নিয়েছিলাম সেই ঘরটিতে আমি আবারও এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। আমি এই ঘরটিতে আবারও চলে এসেছি। এখানে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। দুটি ডাবল ক্রোশে করে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়েছি। এবার আবারও আমি এখানে একই ঘরে 2টি ডাবল ক্রোশে করে নেব। পরের যে ঘরগুলো উপরে এগুলো চেন, এই প্রতিটি চেনেই আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমি প্রতিটি ঘর ডাবল ক্রোশে দিয়ে ভরে দিলাম। শেষের যে চেনটি 3টি চেন করে নিয়েছিলাম, এই জায়গায় আবারও আমি একটি ডাবল ক্রোশে করে দিচ্ছি। কর্নারের শেপটা এরকমই হবে। আমরা যত দূর বড় করতে চাই সেম একইভাবে করে নেব। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনাদের আমার এই ক্লাস অথবা ভিডিও ভালো লাগে আর কুশি কাটার নতুন যত কাজ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি নিয়মিত দেখবেন। আমি চেষ্টা করব নতুন নতুন কাজ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটন অথবা বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রতিটি আপলোড করা ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যান। আপনাদের আপনজন যারা সকল ধরনের হাতের কাজ শিখতে চায়, তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।